আমরা সবসময় একটাই কথা বলি যে মারা যাওয়ার পর আমি যেন স্বর্গে যেতে পারি। কেউ নরকে যাব বা বৈকুণ্ঠে যাব এই কথা বলি না। তার কারণ আমরা শুনেছি নরকে গেলে নরক যন্ত্রণা ভোগ করতে হয়। স্বর্গে গেলে মানুষের কোনো কষ্ট থাকে না। স্বর্গে মানুষ সব সময় সুখে থাকতে পারে। বৈকুণ্ঠ সম্পর্কে মানুষের সেইভাবে ধারণা নেই, সেই জন্যই বৈকুণ্ঠে যাওয়ার কথা মানুষ ভাবে না। কিন্তু মানুষ এই বিষ্ণুলোকের মাহাত্ম্য জানলে তারা কেউ আর স্বর্গে যাওয়ার কথা ভাববেন না। আচ্ছা, স্বর্গে কি মানুষ সারা জীবন সুখে থাকে? কি কি সুবিধা মানুষ স্বর্গে পেয়ে থাকে, আর কি কি অসুবিধাই বা মানুষকে ভোগ করতে হয়? আসুন এই সকল বিষয়ে আজকের এই আলোচনার মধ্য দিয়ে শুনে নিই। স্বর্গ পৃথিবী থেকে অনেক উপরের লোক, তাকে স্বর্গলোকও বলা হয়। অত্যন্ত উত্তম পথ দিয়ে সেখানে যেতে হয়। সেখানে বসবাসকারীগণ সর্বদা বিমানে বিচরণ করে। যারা তপ দান বা মহাযজ্ঞ করেনি, অথবা যারা মিথ্যাবাদী বা নাস্তিক, তারা এই লোকে প্রবেশ করতে পারে না। যারা ধর্মাত্মা, জিতেন্দ্রিয়, সম দম সম্পন্ন এবং দেশরহিত ও দান ধর্ম পালন করেছেন, তারাই এই লোকে গমন করেন। যাদের বীরত্ব যুদ্ধে প্রমাণিত হয়েছে, তারাও স্বর্গলোকের অধিকারী। সেখানে দেবতা, সাধ্য, মহর্ষি জাম, গন্ধর্ব এবং অপ্সরা, এদের সকলের পৃথক পৃথক অনেক লোক আছে। সেগুলি অত্যন্ত কান্তিমান, ইচ্ছা অনুযায়ী প্রাপ্তকারী, ভোগ সম্পন্ন এবং তেজপূর্ণ। স্বর্গে 33,000 যোজন ব্যাপৃত এক উচ্চ পর্বত বিদ্যমান, যার নাম সুমেরু পর্বত। সেটি সুবর্ণ মণ্ডিত। এর উপরে দেবগণের নন্দনবন ইত্যাদি নানা সুন্দর উদ্যান আছে। সেগুলি পূর্ণ মহাত্মাদের বিহার স্থান। সেখানে কারো ক্ষুধা তৃষ্ণা লাগে না, মন কখনো বিমর্ষ হয় না, শীত গ্রীষ্মের কষ্ট নেই এবং কোনো প্রকার ভয়ও থাকে না। সেখানে এমন কোনো বস্তু নেই যা দেখে ঘৃণার উদ্রেক হয়। সুন্দর সুগন্ধিত মৃদু শীতল বাতাস বইতে থাকে। মন ও প্রাণ স্নিগ্ধ করা মিষ্টি শব্দ শোনা যায়। সেখানে শোক নেই, কারো বিলাপ শোনা যায় না, বৃদ্ধত্ব আসে না এবং শরীরে কান্তি অনুভূত হয় না। স্বর্গবাসীদের শরীরে তেজস তত্ত্বের প্রাধান্য থাকে। তারা পূর্ণ কর্মের দ্বারাই সেই শরীর প্রাপ্ত হন, মাতা পিতার দ্বারা নন। তাদের দেহে ঘাম হয় না, দেহ থেকে দুর্গন্ধযুক্ত পদার্থ নিঃসৃত হয় না, মলমূত্র থাকে না, কোনো জিনিস ময়লা হয় না, ফুল কখনো শুষ্ক হয় না। এখানে সবার একটি করে বিমান থাকে। কারোর সঙ্গে কারোর কোনো হিংসা থাকে না, বিদ্বেষ ভাবও থাকে না। সকলে অত্যন্ত সুখে জীবনযাপন করেন। এই দেবলোকের উপরেও অনেক দিব্যলোক আছে। সব থেকে উপরে ব্রহ্মলোক। নিজ নিজ শুভ কর্মের ফলে সেখানে মুনি ঋষিরা গমন করেন। ঋভু নামক এক দেবতা সেখানে থাকেন, যাকে দেবতারাও পূজা করেন। এই লোক সব প্রকাশ, তেজস্বী এবং সর্বপ্রকার কামনা পূরণকারী। কোনো ঐশ্বর্যের জন্য তাদের মনে ঈর্ষার উদয় হয় না। যজ্ঞে প্রদত্ত আহুতির উপর তাদের জীবন নির্ভর করে না। তাদের অমৃত পান করারও প্রয়োজন হয় না। তাদের দেহ দিব্য জ্যোতির্ময়। তা কোনো বিশেষ আকার সম্পন্ন নয়। তারা সুখ স্বরূপ।
তাই তাদের সুখভোগের আকাঙ্ক্ষা হয় না। তারা দেবতাদেরও দেবতা এবং সনাতন। মহাপ্রলয়ের সময়ও তাদের বিনাশ হয় না, সুতরাং তাদের জরা মৃত্যুর সম্ভাবনাও থাকে না। হর্ষ, প্রীতি, সুখ, দুঃখ, রাগ, দেশ কিছুই তাদের থাকে না। স্বর্গের দেবতাগণও এই স্থিতি লাভ করতে চান। এ হলো পরাসিদ্ধির অবস্থা, যা সকলের সুলভ নয়। ভোগ আকাঙ্ক্ষাকারী এই সিদ্ধি লাভ করতে কখনো সম্ভব নয়। তপস্যার তেজে দেদীপ্যমান হয়ে মানুষ এই সকল সুখ ভোগ করেন। একেই বলে স্বর্গসুখ। এ পর্যন্ত আমি স্বর্গের সুখের কথা বললাম, এখন দোষের কথা শুনব। স্বর্গে আপনার পূর্বকৃত কর্মের ফলে ভোগ করতে পারবেন। নতুন কোনো কর্ম করা যায় না। মূল পুঁজি ভাঙিয়েই সেখানকার ভোগ লাভ করা যায়। আমার মনে হয় এটাই ওখানকার সব থেকে বড় দোষ, এবং একদিন না একদিন সেখান থেকে পতন হবেই। সুখদায়ক ঐশ্বর্য উপভোগ করে নিম্ন স্থানে পতিত প্রাণীদের যে বেদনা এবং অসন্তোষ হয় তা বর্ণনা করা কঠিন। স্বর্গ থেকে পতনের সূচনা হয় তাদের গলার মালা শুকুতে আরম্ভ করলে। তাই দেখে তাদের মনে ভয় ঢুকে যায় যে এবার পতিত হলাম। তাদের উপর রজগুণের প্রভাব পড়ে। পতিত হওয়ার সময় তাদের বুদ্ধি চেতনা লুপ্ত হয়ে যায়। ব্রহ্মলোক পর্যন্ত যত লোক আছে সবার মধ্যেই এই ভয় বজায় থাকে। স্বর্গের মহাদোষের কথা শুনলাম। তাছাড়া যে নির্দোষ লোক আছে, এবার তার কথা শুনব। ব্রহ্মলোকেরও উপরে বিষ্ণুর পরম ধাম। সেই ধাম শুদ্ধ, সনাতন এবং জ্যোতির্ময়। একে পরম ব্রহ্মপদও বলা হয়। বিষয়ী ব্যক্তিরা সেখানে যেতেই পারে না। দম্ভ, লোভ, ক্রোধ, মোহ এবং দ্রোহযুক্ত ব্যক্তিরাও সেখানে পৌঁছাতে পারে না। সেখানে কেবল মমতা ও অহংকার বর্জিত, দ্বন্দ্বের অতীত জিতেন্দ্রিয় এবং ধ্যানযোগে রত মহাত্মা ব্যক্তি যেতে সক্ষম। বৈষ্ণব ধর্মানুসারে বিষ্ণুলোকে যাওয়া মানে হল ঈশ্বরের সান্নিধ্যে যাওয়া এবং সেখানে অসীম শান্তি ও আনন্দের মধ্যে বাস করা, যেখানে আর কোনো দুঃখ কষ্ট নেই। বিষ্ণুলোক হল ঈশ্বরের পরম বাসস্থান, যেখানে ভক্তরা মুক্তি লাভ করে এবং অসীম আনন্দ শান্তির মধ্যে বাস করে। বিষ্ণুলোকে যাওয়া মানে হল কর্মফল থেকে মুক্তি এবং পরমাত্মার সাথে এক হয়ে যাওয়া। বিষ্ণুলোকে দুঃখ, কষ্ট, জন্ম মরণ চক্রের সমাপ্তি ঘটে এবং সেখানে শুধু শান্তি ও আনন্দের রাজ্য বিদ্যমান। বিষ্ণুলোকে ভক্তরা পরমাত্মার সাথে একাত্ম হয়ে যায় এবং ঈশ্বরের স্বরূপ লাভ করে। তাহলে বন্ধুরা, আমরা এই ঘটনার মধ্য দিয়ে জানতে পারলাম যে স্বর্গে যাওয়ার কথা না ভেবে সবাইকে বৈকুণ্ঠে যাওয়ার কথা ভাবা উচিত। আর সেখানে যেতে গেলে তাকে মমতা ও অহংকার শূন্য, দ্বন্দ্বযুদ্ধ, জিতেন্দ্রিয় এবং ধ্যানযোগে নিযুক্ত মহাত্মা ব্যক্তির মতো নিজেকে তৈরি করা উচিত।